হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে আমরা বানাবো বাঙালি স্টাইলে মাছের ঝোল। তো সবার আগে আমি এক এক করে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে তুলে রাখি। এবার মাছ ভাজতে গেলে যা ফাটে মাছ, কি আর বলবো। তারপরে তেলের মধ্যে সবার আগে আমি আলুগুলোকে দিয়ে দিই, আলুগুলোকেও ভালো করে নাড়িয়ে আলুগুলোকে ভেজে নিই। ভেজে তারপর ওগুলোকে তুলে রাখি। তারপরে তেলের মধ্যে আমি দিলাম ফুলকপিগুলোকেও দিয়ে আমি ভালো করে আগে ফুলকপিগুলোকেও ভেজে নিই। সব কটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিলে গোটা গোটাও থাকে আর খেতেও ভালো লাগে। তো তারপরে ফুলকপিগুলোকে আমি সব আলাদা করে তুলে রেখে তেলের মধ্যে লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে নাড়িয়ে পেঁয়াজগুলো সব দিয়ে দিই। তারপরে পেঁয়াজগুলোকে আমি নাড়িয়ে নিই ভালো করে। আর যখনই পেঁয়াজগুলো এবার হালকা হালকা লাল লাল হয়ে গেল, তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে যখন একটা হালকা গ্রেভি মতন হলো, আমি ওর মধ্যে নুন দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরেটাকেও আমি দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আগে ভেজে নিলাম। তারপরে আমি দিলাম অল্প একটু হলুদ। তারপরে ওটাকে মশলাটাকে নাড়িয়ে ফুলকপি আর আলুগুলোকে সব আমি একসাথে মশলার মধ্যে দিয়ে দিই কষাতে। তারপরে আমি ভালো করে ওটাকে কষানোর পরে ওটাকে একটা বড় জায়গায় মশলা আর সবজিগুলোকে দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে এক এক করে মাছগুলো ওর মধ্যে ফুটতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে যখন ফুটে গেল, যেহেতু বড় কোয়ান্টিটিটা ছিল বলে আমাকে বড় জায়গা নিতে হলো। অ্যান্ড ব্যাস, তারপরেই শুকিয়ে আমাদের মাছের ঝোল রেডি।